নমস্কার। আজকে আমার ভিউয়ার্সদের কাছে অর্থাৎ আমার চ্যানেল 1-200 চ্যানেলের পক্ষ থেকে মিথ্যাচার বলে যেই শব্দটি, সেই শব্দের বিশ্লেষণ করব। বিশ্লেষণ কথার অর্থ হচ্ছে নানা রকমভাবে এটা আলোচনা করব এবং এটা নেগেটিভ এবং পজিটিভ দুটো সাইডেই বলবো। আমি আবার বলছি, আমার চ্যানেলটি 1-200 চ্যানেল ক্রিয়েটার। আমি নিজে, আমার নাম তপন চক্রবর্তী। কিছুদিন থেকে দেখছি বিভিন্ন ইউটিউবার ভিডিও করতে গিয়ে কিছু মিথ্যা কথা বলে ভিউয়ার্স টানার জন্য চেষ্টা করে। মিথ্যের একটা সীমা আছে। আমি মনে করি এই ইউটিউবার্সগুলোর জন্য আমাদের মতো স্বচ্ছতার সাথে যারা ইউটিউবে চ্যানেল নিয়ে কাজ করে এবং বাস্তবতার সাথে যারা কাজ করে তাদের খুবই কষ্ট। এইরকম ইউটিউবারগুলো বিভিন্ন মন্দিরে গিয়ে বিভিন্ন মিথ্যা কথার মাধ্যমে শুধুমাত্র ভিউয়ার্স টানার জন্য, মানে সদস্য টানার জন্য প্রচুর 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 মিথ্যা কথা বলে। যেই মিথ্যা কথাগুলোর পরিণতি নিজের চ্যানেলটি তো স্থায়ী হবেই না আগামী দিনে, এবং আমরা যে ভিডিও করতে যাব সেই জায়গাগুলোকে কদর্য করে, নোংরা করে আমাদের আগামী দিনের রাস্তা কণ্টকাকীর্ণ করে, এগোতে অসহযোগ করে। কারণ কি আমি বলি, আমি অনেক জায়গায় গেছি। আমার ইউটিউব চ্যানেলটি ছোট্ট, কিন্তু আমি স্বচ্ছতার সাথে কাজ করি। মিথ্যে কোনো কথা বলতে আমি পছন্দ করি না। কারণ মিথ্যে কথা বলে খুব কম সময়ের মধ্যে আমি এগোতে পারবো, ঠিক, কিন্তু সেই চ্যানেল স্থায়ী হবে না। আগামী দিনে কোনো না কোনো একটা অসুবিধার সম্মুখীন হতেই হবে। আর স্বচ্ছতার সাথে যদি আপনি সত্যি কথা বলে যদি কোথাও ভিডিও করেন, ইউটিউব চ্যানেলটি গ্রোথ হতে সময় লাগবে, কিন্তু আপনি স্থায়ী হবেন। কারণ কি, আমাদের ইউটিউব থেকে ইনস্ট্রাকশন দেয়, সেই ইনস্ট্রাকশন ওভারটেক করে গিয়ে যখন আমরা কাজ করি, সেই ইউটিউব চ্যানেল কোনো দিন টেকসই হয় না। আমি অনেক দেখেছি বড় বড় চ্যানেল 10 মিলিয়ন, 30 মিলিয়ন, 50 মিলিয়ন, সে আজ নেই। কিন্তু আমার চ্যানেলটি যখন থেকে শুরু করেছি, ওপেন করেছি, 1 থেকে 1.5 বছর আমি কোনো কাজ করিনি। তারপরের থেকে আমি স্বচ্ছতার সাথে কাজ করে আমি এগোচ্ছি ধীরে ধীরে। শুধু চ্যানেলটি ওপেন করার পর কি আমার শুধু ইনকামের জায়গাটুকু দেখতে হবে? না, সেটা করলে হবে না। আমার দেখতে হবে আমাকে দেখে যেন আরও 10টি ইউটিউবার স্বচ্ছতার সাথে এগোয়, এবং 10টার সাথে আমি যে একজন ইউটিউবার, 11টা ইউটিউবার যেন ভালোভাবে গ্রোথ নেয় ধীরে ধীরে করে এবং স্থায়ী হোল লাইফের জন্য।
যারা আজকেই ইউটিউব চ্যানেল খুলে আজকেই কোটিপতি হতে চায়, সম্ভব না, এটা অসম্ভব। লোকের সাথে পরিচিতি হয়ে যায় অতি সত্বর, কিন্তু ইনকামটি স্থায়ী হবে না এবং এই পরিচিতিটা স্থায়ী হবে না, তখন কিন্তু পস্তাতে হবে। কারণ কি, আমি বিভিন্ন জায়গায় আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও করতে গিয়েছি, অনেকে বাধা দিয়েছে। কারণ কি জানে, বলেছে আগে এমন এমন এসে মিথ্যাচার বলে আমার খুব ক্ষতি করে, কারণ যেটা ঘটেনি সেটা নিয়েও বিবৃতি দিয়েছে ওনার ভালোর জন্য, কিন্তু আমাদের ভালোর জন্য এটা নয়। আমাদের ভালোর জন্য বাস্তব কথাটা বললে আমরা খুশি হতাম। সুতরাং আপনাকে এখানে কোনো ভিডিও করতে দেব না, হাত জোর করে বলছি, আপনি কাইন্ডলি। তখন আমি ওনাকে বোঝাতে হলো, ঘন্টাভর বোঝাবার পর কোথাও কোথাও ভিডিও করতে পারি, কোথাও পারি না, এবং সময় ওভার হয়ে যায়, ফিরে আসি। এই যে ভুলগুলো, আপনারা ভুল করে আসবেন, আমরা সেটা সংশোধন করব, সংশোধন করে আমরা এগোতে চেষ্টা করব। কেন দাদা, এইরকম ভুল তত্ত্ব দিয়ে আপনি তো নিজের খারাপ করছেনই, এবং আরেকটি ইউটিউবার চ্যানেলকে অসহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। এটা উচিত না। আমার চ্যানেলের মাধ্যমে 1-200 চ্যানেলের মাধ্যমে আমি স্পষ্ট বার্তা দিতে চাই, যারা এরকম ইউটিউবার, আপনারা আপনাদের ভবিষ্যৎ দেখছেন না। আর কিছু ইউটিউবার রাস্তায় নেমে এগোতে চাইছে স্বচ্ছতার মাধ্যমে, তাদের ক্ষতি করবেন না। যেমন কলকাতায় এপিসি রোডে শ্যামসুন্দরী মায়ের যে মন্দিরের ব্যাপারটা, সম্পূর্ণ ভাওতাবাজি, মিথ্যা কথা বলে আজকে সেই মন্দিরটি নেই। কেন বাবা? মা রাত্রিবেলা এসে নুপুরের আওয়াজ করে, মা প্রসাদ রাখলে প্রসাদ খেয়ে ফেলছে। এই যে ঘটনাগুলো, এগুলো বললে ফেমাস হয়ে যাচ্ছে, কিন্তু স্থায়িত্বটা নেই। এটা দেখেছেন, আজকে সেই মন্দিরটি নেই, সেই ইউটিউবারগুলো আজ নেই। এটা কি উচিত? বাস্তবতার সাথে সেই মন্দিরকে তুলে ধরলে দিনে 100 জনের জায়গায় 20 জন আসবে, 30 জন আসবে, কিন্তু ধীরে ধীরে যারা মায়ের ভক্ত তারা সঠিক যাবে মন্দিরে। কারণ বাংলায় বাঙালিরা জন্মগত মায়ের সাধনা করে মাকে ভালোবাসেন, সুতরাং যাবে। আর কোনো মন্দির পক্ষ যদি এরকম করার পরও সেই ইউটিউবারগুলো, সেই চ্যানেলগুলোকে সাহায্য করে, তবে এটা ওনাদেরই দোষ, এটা উচিত না। মায়ের নামে মিথ্যে বলে অসহযোগিতার হাত বাড়ালেন, সহযোগিতার হাত বাড়ালেন না, এবং মাকে নিয়ে মিথ্যাচার, এটা উচিত। এই জন্য চ্যানেলটি এখন ওপেন করতে কোনো অসুবিধা নেই। সহজভাবে একটা গরিব ছেলে বা একটা গরিব মেয়ে চ্যানেল খুলে সেই ইনকামের রাস্তায় যেতে পারে। কিন্তু এইরকম যদি হয় আগামী দিনে ইউটিউব কোম্পানি, এটা তো একটা কোম্পানি, ডিজিটাল চ্যানেল এত সহজে খুলতে দেবে না, রেস্ট্রিকশন করে দেবে, এরপর চ্যানেল খুঁজে পাওয়াও মুশকিল হবে। তাই বলি, অতি সত্বর পপুলারিটি হওয়ার জন্য ভুল বার্তা দেবেন না। এটা ভুল, সম্পূর্ণ মিথ্যা। আমার এই ভিডিওটি যখন আমার ইউটিউব 1-200 চ্যানেলে আপলোড করব, তখন কিন্তু
অনেকে বদনাম করবে, ওই বদনামের ভয় আমি নেই, কারণ আমি স্বচ্ছতার মাধ্যমে ইউটিউব চ্যানেলটি খুলেছি এবং ইউটিউব চ্যানেলটি ধীরে ধীরে, তাড়াহুড়োর কোনো কিছু নেই, স্বচ্ছতা দেখেই আমি এগোবো। আরও একটা কথা বলি, কিছু কিছু ইউটিউবার নিজের চ্যানেল গ্রোথ করার জন্য ইউটিউব কিভাবে খুলতে হয় ভুল বার্তা দিয়ে, ভুল অপশন দিয়ে লোককে বিভ্রান্ত করে। ওরকম সেটিং আছে, এরকম সেটিং আছে, ওই সেটিংয়ে যান, এই সেটিং। আদৌ আপনি ওই ভিডিও দেখে কোনো দিন চ্যানেল খুলতে পারবেন না, একদম অসম্ভব। যেই সেটিংটি দেখাচ্ছে, আপনাকে দেখাচ্ছে শুধু হাতে এইভাবে 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 দেখাচ্ছে, কিন্তু সব মিথ্যা। আপনি ইউটিউবে গিয়ে সঠিক গুগলের মাধ্যমে আপনি ইউটিউব খুলতে পারেন। আর পরপর যখনই ফার্স্ট পজিশনটা আসবে, নেক্সট কী করতে হবে ওরাই দেখাবে, ইউটিউবেই দেখাবে। তারপর ওটা কনফার্ম করলে নেক্সট কী করবেন, নেক্সট নেক্সট নেক্সট, এভাবে যতগুলো আপনি অপশন আসবে 10-12খানা অপশন ফুলফিল করলেই হয়। আর কিছু কিছু ইউটিউবার নিজেরা ওই সিস্টেমের কিছু ভিডিও তৈরি করে বোঝাতে চাইছে যে আপনারা আসুন অতি সহজে ভিডিওটি স্কিপ না করে আমার ভিডিওটি দেখুন, এরকম সেটিং আছে, ওরকম সেটিং আছে, এরকম সেটিং আছে। আদৌ নয়, সম্পূর্ণ মিথ্যা। মিথ্যার আশ্রয় নেবেন না। যারা ইউটিউব থেকে পয়সা কামাবার ইচ্ছে, যাদের ইচ্ছে ইউটিউব চ্যানেল খুলে আমি সৎভাবে কাজ করব, কারোর দিকে নজর দেওয়ার দরকার নেই। আপনি ইউটিউবে গিয়ে উপরে রাইট হ্যান্ডে অন করে ধীরে ধীরে দেখতে থাকবেন কীভাবে করতে হয়। অপশন দিয়ে দিয়ে অপশনগুলো আসতে থাকবে, অপশনগুলো ফুলফিল করবে, একসময় আপনার স্ক্রিনে চলে আসবে যে আপনার ইউটিউব চ্যানেল ওপেন হয়। ওই ভিডিওগুলো রং ভিডিও, মিথ্যা ভিডিওগুলো কোনো দিন দেখবেন না, ভুল। আপনাকে টেনশনে ফেলে দিয়ে আপনি যেন নিরস্ত থাকেন, মানে আপনি যেন ইউটিউবে না আসেন, ওরাই রাজ করে যাবে আর আপনি ইউটিউব থেকে চলে যাবেন। কিছু কিছু লোক এমনই ভাবে, দেখবেন কোথাও একখানা মুদিখানা দোকান খুললে কেমন চলছে, ভালো চলছে। পাশে যদি কোনো দোকান খুলে হিংসার নজরে দেখবে। কিন্তু এটা মনে রাখবেন, একটার জায়গায় দুটো হলে ওখানে লোক গ্যাদারিং হবে এবং ওখানে আরও সুন্দরভাবে দোকানদারি হবে। তদ্রূপ এই যে ইউটিউবারগুলো ভাবে কি জানেন, ওরাই রাজ করবে, ওরাই ইউটিউব থেকে পয়সা কামাবে, আর বাকিগুলো চক্কর কাটো, ভিডিও দেখে দেখে সময় দিয়েছে না, যখন হবে না ইউটিউব থেকে বিদায়। কোনো সময় ভুল করবেন না। নিজের ওন ক্যাপাসিটিতে ইউটিউবে চ্যানেল তৈরি করে আপনি পয়সা কামাতে পারেন, পপুলারিটি হতে পারেন, জনসমক্ষে আসতে পারেন। আমি আমার 1 to 100 চ্যানেলের পক্ষ থেকে এটাই বার্তা দিলাম, আর এটা স্ট্রংলি আমি বার্তা দিলাম। এটার বিরোধিতা কেউ করুক, সাপোর্টের যারা আসবে খুবই ভালো, বিরোধিতা করো, আমার নো প্রবলেম। কিন্তু সত্যি যেটা সেটাই আমি বলে গেলাম। আবার অন্য চ্যানেলে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় সেটা পুরো দমে আপনাদেরকে নেক্সট ভিডিওটি কোনো না কোনো একদিন স্বচ্ছতার মাধ্যমে ওপেন করার যে কায়দা সেটাই শেখাব। নমস্কার, চ্যানেল থেকে আমি বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটি 1 to 100 চ্যানেল ক্রিয়েটার্স তপন চক্রবর্তী। আমি এই ভিডিওটি দেখার পর সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দাবাতে ভুলবেন না প্লিজ। এই চ্যানেলটি স্বচ্ছতার রেখে এগোতে দিন, অসহযোগ করবেন না। এবং কোনো ইউটিউবারগুলোকে আবার বলছি, স্বচ্ছতার মাধ্যমে আপনারা এগুন, স্থায়ী চ্যানেল হবে এবং স্বচ্ছতার মাধ্যমে লোকের মাধ্যমে আপনার পরিচিতি অর্জন করবেন। ভুল বার্তা দিয়ে কোনো ইউটিউবারকে অসহযোগিতা করবেন না, এটাই আমার চ্যানেল থেকে বার্তা দিচ্ছি। নমস্কার, বিদায় নিন।